18 সালে মাস্টার্স কমপ্লিট করে আজ অবধি পর্যন্ত বেকারত্বের গ্লানি টানতেছি। অলরেডি আমার চাকরির বয়স প্রায় শেষ। 19 অক্টোবর থেকে আমরা আন্দোলন করছি 5 দফা দাবিতে। এই সরকার মহাসচিব, জাতিসংঘের মহাসচিবকে এনে বাংলাদেশের রোহিঙ্গারা কত শান্তিতে আছে সেটা দেখানোর জন্য জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনতে পারেন, অথচ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিক, আমাদের নিয়ে এই সরকার ভাবছে না। যদি ভাবতো আজকে আমরা 16 দিন ধরে রাস্তায়। এখন ধরেন আমাদের সিম্পল আন্দোলনগুলো শেষ, এখন আমরা কঠিন থেকে কঠিনতর যাবো। যে এখন আমরা রাস্তা ব্লকেট আন্দোলন করছি, আমরা আমরণ কর্মসূচিতে যাব, আমরা সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা একটু সময় নিচ্ছি। বাংলাদেশের 64টি জেলায় 64টি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে, 5টি পিএসটিসি রয়েছে। এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের শূন্য পদ দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধীদের দ্বারা পূরণ করতে হবে। এবং টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা যারা সহজে লিখতে অক্ষম, যারা পরীক্ষা দেয় শ্রুতি লেখক ব্যবহার করে, বর্তমান শ্রুতি লেখক নীতিমালা পরিবর্তন করে প্রতিবন্ধী বান্ধব শ্রুতি লেখক নীতিমালা, অর্থাৎ পরীক্ষার্থী যাতে নিজের শ্রুতি লেখক নিজে বাছাই করতে পারে সেই সুযোগ প্রদান করতে হবে। আর আমাদের চাকরিতে আবেদনের বয়স সীমা পূর্বে যেহেতু 32 বছর ছিল, এখন 35 বছর করতে হবে। এই 5টি দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি আজ থেকে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট। আমি 18 সালে মাস্টার্স কমপ্লিট করে আজ অবধি পর্যন্ত বেকারত্বের গ্লানি টানতেছি। অলরেডি আমার চাকরির বয়স প্রায় শেষ। তো আমাদের দাবি, আমরা গত 19 তারিখ অর্থাৎ অক্টোবরের 19 তারিখ থেকে 5টা দাবিতে রাস্তায় আছি। যে 5টা দাবি আমরা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। সরকারের উদ্দেশ্যে আমরা আসলে দেখেন, আমরা সরকারকে এটাই বলবো যে দেখেন, আমরা চোখে দেখি না, কারোর হাত নাই, কারোর পা নাই, আমরা ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসন, কেউ ফিজিক্যাল চ্যালেঞ্জ পারসন, তো আমাদের কোনো শক্তি নাই। যদি সরকার আমাদের কানে আমাদের কথা আমলে না নেয়, তো আমরা পারবো না সরকারের জ্বালাও পোড়াও আন্দোলন করতে, আমরা পারবো না সরকারের সাথে ফাইট করতে, সরকারের পুলিশ বাহিনীকে সাথে ইট পাটকেল ছুঁড়ে মারতে। তো আমরা সর্বশেষে একটাই বার্তা দিতে চাই, যদি আমাদের সরকার আমাদের এই 5টা দাবি মেনে না নেয়, তাহলে আমরা আমরণ অনশনে যাব। তাতেও যদি না হয়, তাহলে আমরা আমাদের সুইসাইড অ্যাটেম্পে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। তো আমরা নিজেরাই নিজেদেরকে কেরোসিন পেট্রোল ঢেলে আগুন ধরে আমরা নিজেদের জীবন শেষ করে দেব। কারণ আমরা এই কর্মসংস্থানের অভাবে আমরা সমাজে নিগৃহীত, পরিবারে নিগৃহীত, রাষ্ট্র আমাদেরকে নিগৃহীত করে রেখেছে।